স্টেশনের টিকিট মাস্টার বলেছিল রাত 12টার ট্রেনটা শুধু একদিকেই যায়, কিন্তু কেউ আর ফিরে আসে না। তবুও রাকিব উঠেছিল সেই ট্রেনে। আর তারপর যা হলো সেটা এক জীবনে ভুলে থাকা সম্ভব না। রাকিব একজন নর্মাল ছাত্র, গ্রামের ছেলে। সে শহরে পড়াশোনা করত, কিন্তু হঠাৎ একদিন তার বাবার মৃত্যু সংবাদ আসে। সেই রাতে কোনো বাস ছিল না। সে ট্রেন ধরতে ছোটে। শেষ ট্রেন রাত 12টার লোকাল। স্টেশন একদম ফাঁকা। এক বুড়ো গার্ড তাকে সাবধান করে বলেছিল, এই ট্রেনে উঠিস না বাবা, এটা মানুষ নেয় না, আত্মা নেয়। ট্রেনটা এসে দাঁড়ায়, কোনো আলো নেই, জানালায় কেউ নেই। রাকিব উঠে পড়ে, দেখে পুরো কামরাটা ফাঁকা। শুধু এক কোণায় একজন মহিলা বসে, সাদা শাড়ি, মাথা নিচু, চুল মুখের ওপর। রাকিব বসে, ভয় পাচ্ছে না, কিন্তু গায়ে হিম ঠান্ডা বাতাস লাগছে, যেন কেউ পাশে নিঃশ্বাস ফেলছে। তখন মহিলা ফিসফিস করে বলে, ট্রেনটা হঠাৎ ঝাঁকুনি খেয়ে চলতে শুরু করে, কিন্তু জানালার বাইরে কিছুই নেই। না গাছ, না আলো, কেবল কালো কুয়াশা। রাকিব জানালা দিয়ে বাইরে তাকাতে গিয়ে দেখে তার প্রতিবিম্বও নেই। সে ধীরে ধীরে অনুভব করে তার শরীর হালকা হয়ে যাচ্ছে, যেন সে আর মানুষ নেই। মহিলার কণ্ঠ ভেসে আসে, তুই ভুল করেছিস, এই ট্রেনে চড়ার মানে হচ্ছে জীবনের শেষ টিকিট কেটে ফেলা। রাকিব চিৎকার করে ওঠে, আমি নেমে যেতে চাই। মহিলা হেসে ওঠে, কণ্ঠটা গম্ভীর পুরুষের মতো। তুই এখন আমাদের একজন, তোর জীবনের যাত্রা শেষ। হঠাৎ সব অন্ধকার হয়ে যায়। রাকিব জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে রেলওয়ে পুলিশ ট্রেনের ভেতর একটা অচেতন ছেলেকে খুঁজে পায়। সে জেগে উঠে চিৎকার করতে থাকে, আমাকে নামতে দাও, আমি ওদের সঙ্গে যেতে চাই না। তারপর থেকে সে স্বাভাবিক জীবনে ফিরেও একদিনের জন্যও রাতে ঘুমোতে পারে না, কারণ সে জানে যে রাত 12টার ট্রেনটা আবার আসবে এবং এবার তারা তাকে পুরোপুরি নিয়ে যাবে।